আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলে ভূমি বিষয়ে, আইনি বিষয়ে, ফারায়েজ সংক্রান্ত, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি বন্টন, মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি বন্টন, ওয়ারিশ সৃষ্টি, পুকুর মাপ, কাঠের মাপ, স্বর্ণের মাপ, এক কথায় সেটেলমেন্টের যে বিষয়গুলো আছে টোটাল বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনি যদি এর কোনোটি সমস্যা মনে হয় আপনার কাছে, অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টি হচ্ছে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সম্পত্তির কি হবে? স্বাভাবিকভাবে আমরা এই বিষয়টি জানি। তারপরও কিছু কাজ থাকে যে বিষয়টি সম্পর্কে আমরা জানার পরেও অবগত নই। সেক্ষেত্রে সে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, নূতন দর্শক অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি কন্টিনিউ দেখুন কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার সম্পত্তির কি হবে? আমরা জানি একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে পরবর্তীতেই কিন্তু তার ওয়ারিশ সৃষ্টি হয়। যেমন তার সন্তান, ছেলে-মেয়ে, স্ত্রী, মা-বাপ বা অন্যান্য যারা আছেন। সেক্ষেত্রে একজন ব্যক্তির যখন মারা যাওয়ার পরে তার ওয়ারিশ সৃষ্টি হয়, তখনই তারা সেই সম্পত্তির মালিক বলে বিবেচিত হয়। কিন্তু ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সেই সম্পত্তির ওয়ারিশ তার নিকটস্থ কেউ হতে পারে না। সেক্ষেত্রে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সম্পত্তির কি হবে? আমরা যেটা ন্যাচারাল ভাবি যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি সেক্ষেত্রে তার স্ত্রী, সন্তান, বাবা-মা এবং তার নিকটতম ভাই যদি না ভাই থাকে তারাই এই সম্পত্তির উত্তরাধিকার হয়। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আছে যে আসলে এর ভিন্ন পরিবেশও সৃষ্টি হয়। কিছু ক্ষেত্রে না আসলে এটি সবার ক্ষেত্রেই হয়। যেমন মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে মৃত ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছেন তার যে অবস্থাগুলো হয় প্রথমত দাফন-কাফন ব্যবস্থা। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার ১ম যেটি কার্যক্রম শুরু হয় দাফন-কাফন ব্যবস্থা। তার ওয়ারিশ যারা জীবিত আছে তাদের উচিত এই মৃত ব্যক্তির হক আদায় করা। তার ভিতরে ১ম টি দাফন-কাফন ব্যবস্থা। এই সম্পর্কে তার ওয়ারিশগণ অবশ্যই এটি করে থাকে। আর সাধারণত আমরা জানি যে একজন ব্যক্তি মারা গেলে অনেক ছেলে-মেয়ে, বাবা-মা ফ্যামিলি থেকে এটি বহন করা হয়। সেক্ষেত্রে যাদের এটি থাকবে না তারা তো অন্যান্য ব্যবস্থার গ্রহণ করে। ২য় নম্বরে হচ্ছে ঋণ পরিশোধ করা। মৃত ব্যক্তির ওয়ারিশগণ যারা জীবিত আছেন, যদি মৃত ব্যক্তির কোনো দেনা-পাওনা ঋণ কারো কাছে থেকে থাকে সেক্ষেত্রে ওনার সম্পত্তি যদি বিক্রি করেও সেই ঋণ পরিশোধ করতে হয়, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রেখে তার ঋণ পরিশোধ করবে তার ওয়ারিশগণ। ৩য় নাম্বারে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ওসিয়ত। মৃত ব্যক্তি আমরা জানি যে আল্লাহ তাআলা একজন ব্যক্তি যখন ওয়ারিশ মালিকানা হয় বা তার সম্পত্তি থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তি অনেক ক্ষেত্রে ওসিয়ত করতে পারে তার টোটাল সম্পত্তির ৩ ভাগের ১ ভাগ। যদি এরকম কোনো ওসিয়ত কারো নামে এই মৃত ব্যক্তি করে যায়, সেক্ষেত্রে মৃত ব্যক্তির ওয়ারিশগণের আ প্রথমত দায়িত্ব হবে সেই যার নামে ওসিয়ত করে গেছে তাকে সেই সম্পত্তি বুঝিয়ে দেওয়া এবং সেই সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়ার পরে বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি বাকি ওয়ারিশগণ সমানভাবে ইসলামিক ফারায়েজ অনুযায়ী বন্টন করে নিবে। ৪র্থ নম্বরে হচ্ছে ওয়ারিশ সম্পদ বন্টন। যে বিষয়টি ওসিয়তের সাথে আমি বললাম যে ওসিয়ত কমপ্লিট করার পরে বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি নিজস্ব ওয়ারিশগণের ভিতরে যারা সেই সম্পত্তির উত্তরাধিকার হবেন তাদের মাঝখানে বন্টন করা। এবং মৃত ব্যক্তির হক আদায়ের পাশাপাশি আরো একটি বিষয় হয় যে মৃত ব্যক্তির উত্তরাধিকার থেকে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সন্তান বা অনেকেই কিন্তু এই সম্পত্তি থেকে বঞ্চিত হয়। তাহলে বঞ্চিত হওয়ার যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে কে এই সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে। যেমন মৃত ব্যক্তি সন্তান, সেই সন্তান যদি বা বাবা যদি তাকে হত্যা করে এবং হত্যা করে মারা হয় সেক্ষেত্রে সেই সন্তান কিংবা পিতা বা তার নিকটস্থ যারা
আছেন তারা কিন্তু সেই সম্পত্তি থেকে বঞ্চিত হবে। ২য় নম্বরে হচ্ছে নিজ ধর্ম ত্যাগ করা। দেখা যাচ্ছে যে আপনার সম্পত্তি আপনি মারা গিয়েছেন কিন্তু আপনার সন্তান যেকোনো কারণে তার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বা যেকোনো প্রেশারে বা যুদ্ধে গিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যুদ্ধে আ শত্রুপক্ষের চাপে পড়ে ধর্ম পরিত্যাগ করা, এরকম যদি অবস্থার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু সে সেই সম্পত্তি থেকে বঞ্চিত হবে। ৩য় নাম্বারে হচ্ছে রাষ্ট্রের ভিন্নতা। দেখা যাচ্ছে আপনি আপনার দেশ ছেড়ে বহির্বিশ্বে কোথাও গমন করে সেখানে আপনি অনেক অর্থ উপার্জন করছেন। কিন্তু আপনি সেখান থেকে চলে এসে দেশে মৃত্যুবরণ করলেন বা ওখানেই মৃত্যু হয়েছে আপনার। সেক্ষেত্রে আপনার যেই সম্পত্তি আছে দেখা যাচ্ছে যে ইউরোপ কান্ট্রি দেশগুলোতে সেখানে কিন্তু আপনি যেতে পারছেন না। বা সহজেই কিন্তু ভিসা প্রসেসিং হয় না বা অনেক প্রবলেম হয়। চাইলেই যাওয়া যায় না বা সিটিজেনশিপ পাওয়া যায় না। এরকম যদি অবস্থা হয়, সেক্ষেত্রে সেখানকার যে সম্পত্তি আছে সেটির কিন্তু ওয়ারিশ আপনি হতে পারতেছেন না। এরকম অবস্থার সৃষ্টি হলে উত্তরাধিকার থেকে অনেক সময় নিজ সন্তান বা ওয়ারিশগণ এটা থেকে বঞ্চিত হয়। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম অবশ্যই যদি বেশি ভালো লেগে থাকে, বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা পরবর্তীতে কমেন্ট বিবেচনা করে আপনার যে ভিডিওটি নিয়ে আসা দরকার খুবই গুরুত্বপূর্ণ আমরা সে ভিডিও নিয়ে একটি ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।